নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি দেখাবো। কলার পায়েস। অনেকেই তো অনেকভাবে পায়েস করে খেয়েছেন, কিন্তু কলার পায়েসটা একবার বানিয়ে দেখুন। নিয়ে নিয়েছি দুটো কলা, আর কলার মধ্যে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। দেখুন চিনিটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে কলাটা চিনিটা চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো আকারে বড়া ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দেখুন আমি ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। দিয়ে বড়াটা আগে ভেজে নেব। দেখুন কী সুন্দর, এই দেখুন এইভাবে ফুলে ফুলে উঠবে আর এরকম লালচে কালার হয়ে যাবে। আর খুব তেল ব্যবহার করুন, অল্প তেলেই কলার বড়াটা ভেজে নেবেন। এবার আমি সুজিটাকে ভেজে নেব। সবাই তো চাল দিয়ে করে, কিন্তু কলার পায়েসটা সুজি দিয়ে করতে হয়। সুজিটাকে ভেজে নেব। ওই তেলে যে কলার বড়াটা ভেজেছি, তেলটাকে একটু নামিয়ে দিয়ে সুজিটাকে হালকা করে ভেজে নেব। আর এই পায়েসটা করার জন্য আমি দেখুন দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা সুজি। দেখুন ভেজে রাখা সুজিটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন সুজিটা দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করছি। এবার আমি দিয়ে দেবো গুড়ের বাতাসা। কিন্তু মিষ্টির পরিমাণটা খুবই সামান্য, খুব সামান্য, যেহেতু কলার বড়াটার ভিতরে আমি চিনি ব্যবহার করেছি, মিষ্টি আছে, সেই জন্য আমি এখানে কম মিষ্টি ব্যবহার করব। এই রেসিপিটা প্লিজ একবার সবাই ট্রাই করবেন, আর পাশে থাকবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন। দেখুন সুজিটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব কলা বড়া। খেতে খুব সুস্বাদু। এ দেখুন ফুটে গেছে। এবার রেডি হয়ে গেছে কলার পায়েস। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ সবাই সাথে থাকবেন। দেখুন রেডি হয়ে গেছে কলার পায়েস। প্লিজ আপনারা একবার ট্রাই করবেন আর পাশে থাকবেন।